এখানে যদি জল পিপাসা না লাগতো এই মন্দিরে না আসলে সচক্ষে দেখা যেত না কৃষ্ণর নীলা খেলা। তাই তো চোখে চোখে করেছে অপদান, তাই তো কেমন কিছু শ্রীকৃষ্ণের নীলা খেলা দেখতেছে তার মাঝে। পার্বতী বলো, তুমি কার নামের মাঝে তিরস্কার দিয়েছো? আজ আমার মাঝে তিরস্কার দিয়েছি। ওগো পার্বতী, সেই কন্যাকে তুমি চিনতে পেরেছো? কে সে কন্যা? আর এই নারীর সাথে আপনার কি সম্পর্ক? ওগো পার্বতী, বলতে নেই তুমি না স্বর্গীয় দেবী, তুমি না ভক্তের জননী। ওগো পার্বতী, তুমি তাকে চিনতে পারছো না? পার্বতী, তোমার কি মনে আছে আজ থেকে 24 বছর আগে গিয়েছিলাম আমরা কোলের ভবন চট্টবাজে, হঠাৎ করে মনে পড়েছে মহামণির কথা। তাই তো এক ফোঁটা মনে পড়ে গিয়েছিল কমল বিলে, হঠাৎ করে মনে পড়েছে মহামণির কথা, যাকে তুমি দহি দহি। তাই তো তুমি এসেছিলে কৈলাস ভরে, বলেছিলে ও মহাদেব তুমি এখানে পুষ্পরতে নামাও। বলো মাছকে যেন চিৎকার করছে মা মা বলে। তাই তো মা বড় আত্মনাদ বলেছিলে। কিছু দূর এগিয়ে দেখেছিলে যাকে তুমি গর্ভে ধারণ করনি, সেই তো তোমার পালিত কন্যা মহামণি। আমার পালিত কন্যা মহামণি। হ্যাঁ গো পার্বতী, যাকে তুমি মা মহামণি, আমি না জেনে ভুল করেছি মা, তুমি আমায় ক্ষমা করে দাও মা। ঠিক আছে মা, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। প্রভু, পার্বতী, আমার মেয়ে মহামণি আমাকে ক্ষমা করে দিয়েছে। ক্ষমাই যে মহতের লক্ষণ, আর আমার কি করতে হবে? এবার এবার আপনি আমাকে ক্ষমা করে দিন। ওগো পার্বতী, প্রামাণ্যতে আমার ভক্ত যখন তোমাকে ক্ষমা করে দিয়েছে, আমি মমিনী আত্ম করে কি হবে? তাই তো চলো মাগো, প্রভু এবার তুমি তোমার গুরু বিদায় করে দাও। ঠিক আছে প্রভু, কিন্তু বিদায়ের আগে আপনাদের তোমাকে আরেকটি করে প্রণাম করতে চাই। মাগো, বিদায় মা, বিদায় মা, বিদায় বিদায়। বিদায় মা। পার্বতী, আর ভক্ত হতে নয়, চলো এবার আমরা স্বর্গ ধামে চলে যাব। আর সেখানে গিয়ে একটু বাধিত হইতে আবার চলে যাবো তীর্থপর আচরণে। এবার চলো আমরা স্বর্গ ধামেই যাত্রা করি। তাই হোক প্রভু। কি